500 পড়া। বাবা এখানে সাধনা করতো তো সমুদ্রে সাধনা। পুজো দেওয়া গেছে, প্রসাদও খাওয়া গেল। এই যে তারাপীঠ মন্দিরে গেটে আমরা আছি। জয় মা তারা। খেপাদা আমরা যাচ্ছি এখন শ্মশান। আমরা এখন আছি বর্ধমান জংশনে। চলো খেপাদা এসো, তোমাকে ছাড়া যাওয়া যাবে না। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমার পেজে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি করে দাও রকি ভাইকে। রকি ভাইয়ের ভিডিও কেমন লাগছে জানিও। রকি ভাই সাচ্চা মাছ মাংস আচ্ছা জানে বর্ধমানের বাচ্চা বাচ্চা। তো আজকে খেপাদাকে নিয়ে এসেছি তারাপীঠ। খেপাদায় ওই দেখো খেপাদা এখানে, হ্যাঁ ওই যে খেপাদা এখানে আছে। তো এখানে আমাদের ম্যাডাম আমাদেরকে ধরেছে একটু টিকিট দেখাতে হবে, কিন্তু আমরা তো টিকিট কাটিনি। এই টিকিট টাকা কাছে আছে, বার করে দাও। তুমি টিকিট দেখালে না? টিকিট কেটেছো তুমি? খেপাদার টিকিট দেবো, খেপাদার টিকিট রাখবে না। খেপাদার টিকিট কাটে নি। হ্যাঁ বলছে ভাইরাল লোক টিকিট কাটবো কেন? কেন্দ্র সরকার জানে নাকি যে ভাইরাল? সুন্দর করেছে দেখো। হ্যাঁ খেপাদা স্টেশনটা কি সুন্দর করেছে। তারা মায়ের মন্দিরটা দেখো, সত্যি করে হেভি লাগছে না? কেমন করেছে? তারা স্টেশনটাকে দেখো কত সুন্দর করেছে। কি বলে এবার টোটো করতে হবে তো? টোটো না অটো? চলো অটোটা করি গা। আর আসার সময় ট্রেনে হালকা হালকা খেপাদা ঠান্ডা লাগছিল, তাও খেপাদাকে অনেক কিছু খাওয়ালাম, মুড়ি টুড়ি খাওয়ালাম। এই রামপুরহাট নেমে তারাপীঠ যেতে গেলে এখান থেকে আপনাদের টোটো করতে হবে আর অটো করতে হয়। পার হেড 40 টাকা করে নেয়। তো আমরাও 6 জনা ছিলাম, তো একটা গাড়িতে বসলাম, পার হেড 40 টাকা করে দিয়ে চলো যাওয়া যাক। এখন যাই তারাপীঠের উদ্দেশ্যে যাব। তারাপীঠ খেপাদার একটু ঠান্ডাও লাগছে বেচারাকে। আর এসে নামতে নামতে সেলফি স্টার্ট হয়ে গেছে। তো ওই পারে ওই পারে আছে মা তারা। নাকি খেপাদা ঠান্ডা লাগছে নাকি? খেপাদা ঠান্ডা লাগছে। হ্যাঁ আর নন্দ আছে। হোটেল নিয়ে আমি আর নন্দ একটু শ্মশানে গিয়েছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছে। আমাদের আসতে 9টা সাড়ে 9টা বেজে গিয়েছিলো। দিয়ে হোটেল নিতে করতে খাবার খেতে 10টা বেজে গেল। ওই জন্য কেউ গেল না, খেপাদাকে রেখে দিয়ে আমরা গিয়েছিলাম শ্মশান। চলো আবার সকালে দেখা হবে। মর্নিং 6টা বাজছে, উঠে গেছি। আর তোমাদের খেপাদা বসে হয়েছে, বলছে চান করবো। আর দিয়ে বলছে চাঁদি কর ঘুমতে পেয়ে গেছে। মাল মদ খেয়ে আগে তো ঘুমিয়ে গেছে নিজে। দিয়ে ঘুমতে উঠে বলছে তাঁতি কর চান করবো। দেখো 5টা থেকে জ্বালাচ্ছে। উঠে আবার একটুখানি রাখা ছিল, খেয়েছে। আর আমাদের ঘুমটা হয়েছে। খেলে তো তুমি? তো এখন উঠলাম, এখন 6টা বাজেনি, 5:30 বাজছে। চান টান করবো, চান টান করে একটু চাটা খেয়ে তারপর যাবো মা তারা গায়ে। না কোল্ড ড্রিঙ্কস, এই খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাও বলছি ভালো। তো বন্ধুরা আমরা চান টান করে নিয়েছি, খেপাদাকে ড্রেস পরে দিয়েছি। দেখো খেপাদাকে কি লাগছে আজকে, হেভি লাগছে। আমাদের চান টান হয়ে গেছে, নন্দ চলে গেছে। তো এখন যাচ্ছি আমরা তারা মায়ের দর্শন করছে নাকি। তো চলো সঙ্গে যাওয়া যাক। আমরা হোটেল থেকে এখন বেরোবো। আমরা এখন যাবো মা তারা দর্শন করতে। খেপাদাকে একদম চাঙ্গা করে সাজিয়ে দেখো সবাই। আমার দাদা বাবুল দেখো, আমার দাদা বাবুল দেখো। বাবুল দাদা আমরা এসেছি এক ছেলে এক গাদা বর্ধমানে ব্যবসায়ী। হ্যাঁ সব এসে দিচ্ছি, অসুবিধা নেই পয়সা। হ্যাঁ চলো আমরা পুজোটাকে দিঘা। জয় মা তারা।
বাবুলদা জয় তারা, জয় মা। বাবুলদা কিন্তু মহারানা নয়ও হ্যাঁ হাতটা ধরো হাত। এটা হচ্ছে তারাপীঠের মেন গেট, এটাই নাট মন্দিরের মেন গেট। তো চলো মা তারার কাছে সবাই ভালো মন নিয়ে শান্তি মন নিয়ে চলো দেখা যাক। ভিডিওটা যারা যারা দেখছো মাকে দেখো, আশা করছি তোমাদেরও মঙ্গল হবে। আমরা খালি একা যাইনি গো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে গেছিলাম, কারণ আমরা মায়ের কাছে একা আসিনি, তোমাদেরকে আমরা ব্লগস করি। ভিডিওটা তোমাদের জন্যই আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি, মায়ের কাছে আসতে পেরেছি। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। চলো জয় মা তারার নাম করো আর চলো ভিডিওটা এগোই, যাওয়া যাক মায়ের কাছে। পুরো এখন ভেতরে এখন যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয়, ওই জন্য পুরো ভিডিওটা করতে পারিনি। তাও মন্দিরটা দেখো, আশা করছি শান্তি পাবে। এখানে পুজোটা করবো। এসো কি এসো, আমাদের পুজো যাচ্ছে, আমরা লাইনে একটু যেতে দেরি হলো নাকি, লাইনে প্রচুর ভিড়, লাইনে দাঁড়ানো সম্ভব নয়। ঠিক আছে, তো পুজো দিচ্ছি আমরা। মাকে তো দেখতে পাচ্ছি। হাস্যপরা হাস্যপরা খড়গম ইন্দ্রি বরং কর্পর ভুজা ওঙ্কার বিজয় ভাব খর্বানীল বিশাল পিঙ্গল জটা নমসূচি দেখা হয়ে গেছে মায়ের তারা কাছে এসে। দাদা বাড়ি কোথায়? আমার তারকেশ্বর। আপনার হচ্ছে হাওড়া। দাদা আপনার হাওড়া সব হাওড়া। দিদিভাই গেলে আপনার সব হাওড়া থেকে, দাদা তারকেশ্বর থেকে। তো তোমাদের ভালোবাসা কোথায় কোথায় পৌঁছেছে দেখো মায়ের কাছে এসে। জয় তারা, খেপাদা তুই সাইডে দাঁড়া। আমার দিদিভাই হ্যাঁ আসুন দিদিভাইকে নিয়েছিল। আমরা এখান থেকে পুজো দিলাম। আর যে বামুন মশাই আমাদের পুজো নিয়ে গিয়েছিলেন, খুব ভালোভাবে পুজো করলেন, মন্ত্র পড়লেন, আর আমাকে দর্শনও ভালো হলো। সামনেখানটায় দাঁড়ালাম, দর্শনটাও হয়ে গেল। দিয়ে আমরা সবাই গেলাম একটু মন্দিরটা ঘুরতে, মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখলাম। এখানে বাবা খেপার মন্দির আছে, ওই মন্দিরে একটু যাব। ওর জন্য খেপাদাকে বললাম চলো একটু বাবা খেপার মন্দিরেও যাই, বেশ ভালো লাগছে। এখানে অনেক ফ্যানের সাথেও দেখা হলো, খুব ভালো লাগলো। এই মন্দিরটা খুব সুন্দর লাগছে কিন্তু। আর এটা হচ্ছে মায়ের সামনেই হচ্ছে মায়ের পুকুর। এই পুকুরের কথা আছে নাকি একটা মাছ কেটে দিয়েছিল, তারপরেও মাছটা বেঁচে গিয়েছিল। টুকরো করার পরেও মাছটা বেঁচে গেছিলো। আবার একটা যেখানকারই বাসিন্দা, এই তারাপীঠে এখানে বাড়ি, মানে ফুল মিষ্টির দোকান আছে ঠিক জানি না, দেখা হলো। এই ফ্যানটাও আমাদের ভিডিও দেখে। খেপাটাকে একটু ধূপ ফুপ দেখিয়ে বললাম চলো বামা খেপার মন্দিরে যাই, বাবা সাধক বামা খেপার মন্দিরে। এই যে এটাই হচ্ছে বাবা বামা খেপার মন্দির। এই মন্দিরটা আমরা একটু দর্শন করলাম, বেশ ভাল লাগলো বাবাকে কাছে এসে অনেক দিন পর। এটা হচ্ছে মায়ের মেন মন্দির, এই নাট মন্দিরটা এটা মেন। এখানে ক্যামেরা রেখে যায়, আগে মোবাইল নিয়ে যাওয়া যেত, দেখো এখানে এখন মোবাইল রাখতে হয়। মোবাইল রেখে তার দর্শন করে নাও। দর্শন করার পর আমরা তাও লাইন দিইনি গো, প্রচুর লাইন ছিল বলে আমরা লাইন দিইনি গো। এটা হচ্ছে 1000 টাকা করে গেট দিয়ে। চলো বললাম এখানে অনেক ভালো লাগলো। খেপাদাকে নিয়ে বললাম খিদেও পাচ্ছে। খেপাদা বলছে চলো আমারও খিদে পেয়েছে, আগে একটু চা খাবার খেয়ে তারপর একটু শ্মশানের দিকে যাব। চলো তোমরাও জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওটা, যদি ভালো লাগে আরও চলো সঙ্গে চলো। আমারও বেশ ভালো লাগছিলো, একটু অন্য ধরনের আজকে ব্লগটা করলাম আধ্যাত্মিক দিকে। আর এখানে বাবুলদা খেপাদা বলছে হাঁটতে পারছে না, ওর জন্য বাবুলদা আবার খেপাদাকে তুলে নিয়েছে, বলছে চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি শ্মশানে। আমি বললাম শ্মশানেই ফেলে দেবো। আমরা যাচ্ছি শ্মশানে খেপাদাকে চাপাতে। আমরা ভালোবাসি। আমার যেতে যেতে দাঁড়িয়ে গেছি, খেপাদার ফ্যামিলির সাথে দেখা হয়েছে। দেখো একটা পর একটা আমাদের একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। এত যে ফটো তুলছে দেখো, ওইদিকে তাকাও ওই যে ক্যামেরার দিকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ঠিক আছে। ভিডিও ভালো লাগে তো? হ্যাঁ জি। সিগারেট খাবে নাকি? এদিকে গেছে না বিড়ি ছিল সিগারেট। বিশাল ব্যাপার গো, দেখো সিগারেটটা কে দিল? আমি এসে দিচ্ছি তোমার পয়সাটা, আমি কিনে খাচ্ছি। কিনে খাচ্ছ? হ্যাঁ 6 টাকা দাম নিল। ওরে বেটা জীবনে 6 টাকা দেখেছিস? হ্যাঁ শ্মশানটাকে বিছানা করে নিয়েছে আবার। ও কেমন
তোমার জন্য একটা সেরা বিছানা তুই ছোস। না এখন আর চুবনি। আয় দেখো বিছানাটা কি সুন্দর ঘুমাচ্ছে, কি সুন্দর ঘুমাচ্ছে দেখো। চিল্লিতে ঘুমাচ্ছে তুমি ঘুমাবে না। আমরা এই শ্মশান থেকে বেরিয়ে গেলাম, আর সামনে আরও একটু শ্মশানের ভেতরে অনেকগুলো বললো বামা খেপার একটা মন্দির আছে, বামা খাপার বসার জায়গা আছে, ওইগুলো একটু ঘুরতে যাবো। খেপাদারা হাঁটতে পারছিল না বেচারা, খালি পায়ে শ্মশানে এসছে, পায়ে কুলাটি হয়েছে, তবু একটু কষ্ট করে মালটাকে নিয়ে গেলাম ওইখানে। চলো তোমরাও একটু চলো সঙ্গে, কষ্ট করে দেখো ভিডিওটা। কাঁচা লঙ্কা প্রচুর দাম, তো কাঁচা লঙ্কা কিনে কি করবে? কাঁচা লঙ্কা দাম ওই 10 টাকা দাম, ওই কাঁচা লঙ্কা কিনতে পারছি না আমি। কাঁচা লঙ্কা কিনে কি করবে? কাঁচা লঙ্কা কিনে কি করবে? এই নুন সুন দিয়ে খাবো। ও ভালো লাগবে তো। খেপাদা এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই নাচতে লেগে গেছে, এখানে বাউল গান হচ্ছিল। খেপাদা তো মুডেই আছে, ভালো মুডেই আছে মা তার কাছে। বলুন। আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি এবং খেপাদাকে দেখি। থ্যাংক ইউ ভাই, তোর নাম অনেকবার বলেছে ভাই, তুই ছিলি না। খুবই ভালো লাগে আমাকে। কেন ভালো লাগে? ওই লোকটাকে যে তুমি অত দূরে পৌঁছে দিয়েছো তার জন্য তুমি ধন্যবাদ। মা তারা পৌঁছেছে, আমি তো মাধ্যম, ও নিজে কর্মেতে পৌঁছেছে। মা তারা করেছে, আমরা করিনি। কথাগুলো বলো না, তার সব ছন্দন ভাই ভালো। আমরা একটু ফাঁকা করে জায়গাটা ফাঁকা করে। মা মায়ের ফলোয়ার আমি আছি, দেখি দেখি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনাকে দেখে আমি চিনতে পারি। এই আমাদের একটা ফলোয়ার দাদা আমাদের দেখে ইউটিউব আপনাকে দেখে চিনতে পারি। হ্যাঁ তোমার লাইনেরই ছেলে, তুই আমার চিনিস না। আমার পশ্চিমবঙ্গের মাছ চিকেন সব আছে। আমি অনাউত তুমি ভিডিওটা করতে তোমার থেকে আমাকে হবে বাবা। থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে, আমি দেখি তুমি তো মাছ ফাছ নিয়ে কত আমি তোমাকে ইয়ে করে সাবস্ক্রাইব করে আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, কোনো ব্যাপার নেই। আহা জয় তারা। ঠোঁটে মুখে সিঁদুর মোচো ভালো করে। হ্যাঁ ঠান্ডা লাগছে নাকি তোমার? তবে খেপাদাকে পাঞ্জাবি পরে বেশ ভালো লাগছে আজকে। হ্যাঁ তোমারও পাঞ্জাবিটা সত্যি ভালো লাগছে, পাঞ্জাবিটা খুব সমস্যা হয়ে গেছে। দেখো রাস্তায় যেতে পারছি না, দেখো ভিড় লেগে যাচ্ছে যেখানে যাচ্ছি, আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। বুঝতে পারছি না, খেপাদার এখানে বিশাল ফ্যান করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কী করবো দেখো, যেখানে যাচ্ছি একটা ভিডিও করতে পারছি না ঠিক মতো। আমাদের দুটো ভিডিও করবো ভাবলাম, শ্যুট করবো ভাবলাম, হলো না কো। হ্যাঁ এই চলো দেখো প্রচুর, চলো যাওয়া যাক। ভাত খেতে হবে, খুব খিদেও পেয়েছে, কিছু খাইনি সকালবেলায়। পুজোটা দিয়েছি, মাকে মনের কথা বলেছি, আর তোমাদের জন্যও বলেছি, যাদের তোমাদের মনে আছে মাকে ডাকো মন থেকে। আশা করছি যদি ভালো কাজের জন্য হয় ভালো হবে, আর খারাপ কাজে হলে আমার সাথ পাবে না, মানুষ হতে হবে। চলো, আমি জানি না মানুষ নাকি। মুন্ডমান তলা যাবি না? কোন তলা? মুন্ডমালিনী তলা যেমন বলে যেমন আশ্রমটা বলে যার আশ্রমটা মনোমালিন্য তলা, মুন্ডমালিনী তলা, মুন্ডু মালিন্য, মুন্ডু মালিনী। হ্যাঁ মুন্ডু মালিনী তলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা হচ্ছে তোর তাড়াতাড়ি যে মেন গেটের অপোজিটে যে রাস্তা ঢুকে যাচ্ছে। হ্যাঁ ওইদিক দিয়ে একদম। তো চলো কোথায় মুন্ডু মালিনী তলা আমি জানি না। এবার ঘুরে আসি। আমার ভাই খিদে পেয়েছে। খেপাদা খিদে পেয়েছে তো তোমার? হ্যাঁ আগে বলো। হ্যাঁ ও খেপাদা তোমার খিদে পেয়েছে তো? গিয়ে ভাত খাবো তো? আমার কাছে এসেছেন নাকি আপনি? হ্যাঁ খাবা দেখেছি, টিকটকে দেখি বাবা। ও ঠিক বলেছে। অমরনাথ বন্ধু দে। জয় মা। আশীর্বাদ দেওয়া করালাম। জয় মা তারা। কি বাবা ভালো তো খেপাদা? খেপাদা আবার ভিডিও হয়ে যাচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ বাবা যে খেপাদার নামে পুজো করলো, যতক্ষণ করলো। হ্যাঁ ও বাবা ও বাবা ও বাবা
বাবা গো এই যে যারা যারা ভিডিও দেখছো ওদের নামে একটু যোগ্য করে দিও। আচ্ছা সবার নামে সবার নামে সবাই কল্যাণ হোক, সত্যের সাথ দাও, সবাই সত্যের সাথ, শান্তি পাবে। মায়ের কাছে আসবে, বাবার কাছে যাবে, মহাদেবের কাছে, সত্যের সাথ দাও, শান্তি পাবে। খেপা থেকে শান্তির জন্য নিয়ে এসেছিলাম, জানি না শান্তি পেয়েছে নাকি, বাট আমি তো শান্তিতে থাকি সবসময়, আমার যতই চাপ থাকুক। আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, এবার পেটটাকে একটু ভরায়, খিদে পেয়েছে। অ্যাক্টিং বেশি করবো না, অনেক অ্যাক্টিং হয়ে যাচ্ছে, সবাই হিরো হয়ে বেড়ে যাচ্ছে এখানে থেকে থেকে। কিন্তু চলো ছাড়ছেই না, যেতেই পারছে না সামনে। চলো আমাকে কই এসো এসো, দাঁড়িও না, এসো। তো চলো, দিনটা বেশ ভালোই গেল, তারাপীঠে এসে বেশ ভালোই লাগলো। একেবারে খিদে পেয়েছে, চলো আর যা দাঁড়াবো না, তুমি সামনে এগিয়ে চলো, তুমি আমার কাছে এসো, আমি ঠিক নিয়ে যাচ্ছি তোমাকে। আর যেখানে সেখানে তোমাকে দাঁড়াতে দেবো না, আমার একটু এদিক ওদিক হয়ে গেল। না হ্যাঁ 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 সব দান করে না আর কথা, প্লিজ না তুই যা, আর নয়, আর না যাবো না। সাধু বাবা মনে যা, বাবা বাবা দূর থেকে প্রণাম নিও, বাবা ভেতরে গেলাম না, দূর থেকে প্রণাম নিও। ওকে বাবা, অনেক ঘুরলাম তারাপীঠ, এবার বাড়ি যাই নাকি? আর তোমাকে সিঁদুরটা পরে কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। খেপা চিদারি, দেখি আমি, তুমি আমার খুব ফ্যান। তুমি শঙ্কর হোটেলে দিয়ে শঙ্কর প্যারা ভান্ডারে একটা অ্যাড করো। দেখো কি ভাবছো বন্ধুরা, আমাদের বামুন মশাইও ফ্যান, তারাপীঠে বামুন মশাই আমাদের ফ্যান। হ্যাঁ, আমরা দিচ্ছি না বেশি জ্ঞান, আছে অনেক আমাদের ফ্যান। আর যা গরম রোদে ঘুরছি, গিয়ে খেতে হবে বাডবাজারে ক্যান। খাবে নাকি একটা বিয়ারের ক্যান? আর আবার এখানে বাজে মাছ পাওয়া যাবে। তো চলো, বেশ ভালো লাগছে, এখানে নেশার মতন লাগছে এটা পুরো, বলো। আর সিগারেট খাচ্ছে, দেখো কার্টুন বেড়ে গেছে। সে আমরা সব ভিডিও করছিলাম, আমরা নেতা কেসা হোক, খেপা মাতাল জয়সা হোক, দেখো পুরো নেতা নেতাই লাগছে। কোন দলের নেতা তোমরা কমেন্ট করে জানাও। হোটেলের কাছে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া গেছে। আমার ডার্লিং, দাদা আমার ডার্লিং এখানে এসো। হ্যাঁ ডার্লিং, এরও কি বলে, ডার্লিং সব খুশি তুমি? খুব খুশি, খুব তুমি সেদিনে বললে যে একটু শান্তি চাই, আমি যদি শান্তির খোঁজে এখানে এসেছিলাম তারাপীঠে। তোমার কেমন লাগলো? তোমার শান্তিটা কেমন লাগলো? খুব ভালো, ভালো লাগলো তো? তুমি শান্তি চাইছিলে, আমি শান্তি দিলাম তো আমাকে। মানে মা, আমি দিইনি গো, মা তারার কাছে এসে, মা তারা এমন একটা জিনিস, মা তারার কাছে এসে শান্তি হবে। আমার বাবুলদাও দিয়েছে, অবশ্যই অবশ্যই। তো যে লোক আছে, দায়িত্ব করে তোমাকে নিয়ে যাচ্ছে। তো বাবুলদা সবচেয়ে কি বলতো, বাবুলদা আমার যেটা ভালো লাগলো, বাবুলদা একটা মহামেডানের ছেলে হয়ে তুমি তারাপীঠে এসে এত এনজয় করলে, কেউ বুঝতে পারবে না, বলবে না যে তুমি মহামেডানের ছেলে। বেশ ভালো লাগলো। হোটেল ছেড়ে দিয়েছি, একটু হাঁপিয়ে গেছি, এবার স্টেশন যাব, অটো ধরতে হবে, অটো ধরে স্টেশন যাব, স্টেশন থেকে সোজা রামপুরহাট স্টেশন থেকে সোজা বর্ধমান। আমার শরীর চলছে না, চলো যাওয়া যাক তাহলে, সঙ্গে থাকো চলো। অনেক ঘুরলাম তোমার তারাপীঠ, শান্তি পেলাম তারাপীঠে এসে। তো আমার হ্যাঁ, তো আজকের মতন ভিডিও আমরা এখানে এন্ড করছি নাকি? এবার গিয়ে যাবো, শরীরটা খুব টায়ার্ড লাগছে, আর ভিডিও করতে পারছি না, খুব কষ্ট লাগছে, একটু ঘুমা একটু রেস্ট নিতে হবে। তো আজকের মতন ভিডিও এখানে এন্ড করলাম। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে রকি ব্লগ 7, আর ফেসবুক থেকে দেখলে রূপম সিংহ নাকি? এটা কি আছে তোমার হাতে? মিষ্টি আর প্রসাদ। হ্যাঁ, আর আমাদের ফ্যানদের প্রসাদ কবে খাওয়াবে? একদিন খাওয়াবো। যা খাবে তা, তোমার শান্তি, মনে শান্তি হলো এটাই, আর কিছু চাই না। তোমরা ভালো থেকো, টাটা, লাভ ইউ গাইস। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার আসবো।